নমস্কার, কেমন আছেন সবাই? অর্পিস ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনারা সকলেই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ একটু বাজারে বেরালাম। সামনেই তো লোকনাথ বাবার পুজো, আর আমাদের বাড়িতে তো লোকনাথ বাবার পুজো হয়। এবারে তো লোকনাথ বাবার পুজো আর জামাই ষষ্ঠী পরপরই পড়েছে, তাই একবারে দুটো কাজই সেরে ফেলবো। বাইরে বেরিয়েছি, কিছুটা বাজার করার পরই বৃষ্টি নেমে গেছে। সকালবেলা স্নান সেরে আমি পুজো জোগাড় করতে বসে গেছি। সব ফুলপত্র সব ভালো করে পুষ্পপত্রের মধ্যে রেখে দিচ্ছি। ফলগুলোও সব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আগে আমার শ্বশুর বাড়িতে, তখন আমার বিয়ে হয়নি, খুব বড় করে আয়োজন করা হতো, ওপরে প্যান্ডেল করে সবাই লোকজন খাওয়ানো হতো। এখন আর অত বড় আয়োজন হয় না, ছোট করেই করা হয়। কারণ আস্তে আস্তে লোকজনও কমে যাচ্ছে। আমার ননদের বিয়ে হয়ে গেছে, তার পরিবার বেড়েছে, সব সময় ও আসতে পারে না। তারপরে আমার বরের বন্ধুরাও সবাই দূরে দূরে কাজে থাকে, ওরাই সব সামলে নিত, খাওয়ার দাওয়ার দেয়া, এই করা। তারা তো অনেক বড় আয়োজন হতো। এখন আর সেটা পারি না। আমি কোনোদিনও দেখিনি এসে ছোট করে আয়োজন করি। যদি কখনো ভগবান সাথ দেয় বা সময় সুযোগ সব ঠিকঠাক থাকে এবং ঠাকুরের ইচ্ছা হলে অবশ্যই আবার ওইভাবে বড় করে দিতে পারবো। এ তো গেল আমার শ্বশুরবাড়ির কথা। আর আমার দেখা লোকনাথ বাবার পুজো বলতে আমি যেটা বুঝি, আমার বাবার বাড়িতে বাবা করতো। আমাদের বাড়িতে একটা ছোট্ট ফটো ছিল, আর বাবা একটা রজনীগন্ধার মালা হোক, জুঁই ফুলের মালা হোক কিছু আনতো, সঙ্গে কি একটু আম, একটু লিচু এবং সাদা মিষ্টি এইসব আনতো, আর মা সেগুলোকে ভালো করে গুছিয়ে দিত। আর বাবা একটা সাদা ধুতি এবং সাদা গেঞ্জি পরে বসে ঠাকুরের পুজো করতো, ব্রত পাঁচালি যেটা করতো। বাবাকে এত স্নিগ্ধ এবং শুদ্ধ লাগতো। আমি ভাবতাম এইভাবেই বুঝি লোকনাথ বাবার পুজো হয়। তখন আমিও খুব ছোট ছিলাম, অত বুঝতাম না। তো লোকনাথ বাবার সাথে আমার পরিচয় সেইভাবে। আমি তাড়াতাড়ি পুজোর জোগাড় করে নিচ্ছি, কারণ ঠাকুরমশাই 9টার মধ্যে চলে আসবে বলেছে। এবং আর একটা তাড়াহুড়োর কারণ হচ্ছে, আমার পুচকুটা ঘুমাচ্ছে। ও যদি একবার ঘুম থেকে উঠে পড়ে তাহলে আবার শুরু করে দেবে, সব লণ্ডভণ্ড হয়ে যাবে। কারণ লণ্ডভণ্ড বলতে ও আমার সাথে সাথে সব কাজ করবে, আর সেইটা তো লণ্ডভণ্ডর সমানই হবে বলুন। তাই তাড়াহুড়ো করে সবটাই সামলে নিচ্ছি, যে যত তাড়াতাড়ি ও ঘুমায় আর আমি কাজগুলো সেরে ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে রাখি। আমি এইদিকে পুজো জোগাড় করছি, আর ওইদিকে মামুনি ঘি ভাতের আয়োজন করছে। এই ঘি ভাত ভোগটা কাজু কিশমিশ দিয়ে ঘি দিয়ে একটা ভাত তৈরি করা হয়। এই ঘি ভাতটা আমরা ঠাকুরের কাছে নিবেদন করি। তো আমি সব কিছু দিয়ে বসিয়ে দিই, আর মামুনি এইটা করে। কারণ আমার যেহেতু দীক্ষা নেওয়া, তাই মামুনি বলে তোমার যেহেতু দীক্ষা নেওয়া, তুমি একবার একটু ছুঁয়ে দাও, তারপরে আমি পুরোটা করে নিচ্ছি। কারণ আমি তো আবার এইদিকে পুজোর কাজ করি, তো দুদিকে তো কী করে যাব। তো মামুনি এইটা করতে থাকে, আমি এইদিকে সব কাজ করতে থাকি। যত তাড়াতাড়ি সম্ভব সবটা রেডি করে দিলেই হলো ঠাকুরমশাই আসার আগে, তার জন্যই এত ব্যস্ত। আমারও ঘি ভাতটা মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে। আর ওইদিকে আমার পুজোর জন্য যে জোগাড়পত্র সেগুলোও অনেকটা হয়ে এসেছে। এই করতে করতে আমার ছেলেটাও উঠে গেছে, এখন ওর বাবা ওকে সামলাচ্ছে। অনেকে বলে আমরা যেহেতু ব্রাহ্মণ নই, আমরা তো আর ওরকম বলে ভাতের জিনিস দিতে নেই, এরকম সবাই বলে। কিন্তু আমরা এটা দিই, কারণ ঠাকুরকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তার জন্য নিজের হাতে কিছু করে দেব, তার জন্য ব্রাহ্মণ হওয়ার কি খুব দরকার আছে সে জানি না, কিন্তু ভালোবাসি তাই ঠাকুরকে বানিয়ে দিই। ঠাকুরমশাই বলেছে দিতে পারো, ওনার কাছে পরামর্শ নিয়েই সবটা করি। তো আমার শাশুড়ির খুব ইচ্ছা, প্রথম থেকেই এইটা উনি বানিয়ে দেয়। তাই আর কিছু করতে পারি না পারি, এই খাবারটা আমরা করি আর ফল প্রসাদ দিয়ে পুজো দিই। আর তারপরে সবাইকে আশেপাশে যারা থাকে তাদেরকে পুজো হয়ে গেলে প্রসাদ দিয়ে আসি। ঠাকুরমশাইও চলে আসবে বলেছে,
তো আমার ছেলে উঠে গেছে, ওকে একটু রেডি করে দেব, আর কিছু ওকে একটুখানি খেতে দেব। আমার সমস্ত জোগাড় সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, সবটা ঠাকুর ঘরে সাজিয়ে গুছিয়ে রেখেছি। এরপরে শুধু ঠাকুরমশাই আসার পালা। পুজোর আগে পরে অনেক কাজ থাকে, এ তো গেল পুজোর আগে সমস্ত কিছু, পুজো অবধি। পুজোর পরেও কত কাজ থাকে। সব কিছু পুজো হয়ে গেলে আবার সেই বাসনপত্রগুলো মাজা, তুলে আবার ঠিকঠাক জায়গায় রাখা। পুরো 2 দিন কিন্তু কোনো বাড়িতে যে কোনো কাজই হোক না কেন, আগে পরে মিলিয়ে 2 থেকে 3 দিন খাটনিরা শেষ থাকে না। আর এইসব কারণেই এখন আর বড় করে আয়োজন করাও হয় না। ঠিক আছে, দেখা যাক। ঠাকুরমশাইও এসে গেছে, পুজো করছেন। ঠাকুরমশাইও এসে গেছে। আমাদের বাড়িতে যতগুলো পুজো হয় উনিই করেন। তাছাড়াও যদি এক্সট্রা কোনো কিছু কাজ থাকে তো ওনাকে দিয়েই আমরা করাই। উনি আমাদের বাড়ির কুলপুরোহিত বলতে পারো। এবার ঠাকুরমশাই হাতে হাতে আমি কিছু এগিয়ে দিচ্ছি, যা যা চাইছে, গঙ্গা জল, তীরকাঠি, এগুলো সব ওনাকে আমি এগিয়ে দিচ্ছি। এরপরে উনি পুজো শুরু করবেন। আর আমার ছেলে তো ওনাকে দেখলে মানে ভয় পায় না, মানে উনি আসলেই ও একদিকে তো ঠাকুরমশাই একদিকে, মানে আসলে নর্মাল আমরা যেরকম থাকি উনি তো একটু অন্যরকম ড্রেস পরে থাকে, তো ও সেইটা কী জানি কীভাবে তাই আসতে চায় না। আগে যখন আরেকটু ছোটো ছিল তখন তো আরও করতো, মানে ঠাকুরমশাই এখানে এসে পুজো করলে ও আর একদিকে শুয়ে অন্য ঘরে থাকতো, আসতোই না। এখন একটু একটু বোঝে বলে আসে, আর ওটা নিয়ে তো একটা মজা চলে। তো এখন দূর থেকেই সে দেখছে, এরপরে একটু একটু করে আসবে কাছে ভাব জমাতে। এখন উনি আসলে সব কিছু উনিও হাতে হাতে রেডি করে নেন, যেইটুখানি ওনার পারপাসে দরকার। সবটা তো আমরা জানি না, যতটা জানি আমি সাজিয়ে গুছিয়ে রেডি করে রাখি, বাদ বাকিটা উনি এসে তৈরি করে নেয়। আমাকে যারা চেনেন এবং খুব ভালোবাসে তারা বলে, অর্পিতা এখন কেন ভিডিও দিচ্ছ না, বা অনেক দিন পরে পরে কেন দিচ্ছ। আসলে কি বলুন তো, আমি আমার সংসার সামলে এবং আমার ছেলেকে সামলে, ছেলে আগে ফার্স্ট প্রায়োরিটি, ওকে দেখভাল করে ওর পড়াশোনা সব কিছু সামলে আমি যখন সময় পাই তখনই আমি ভিডিও করি। এতক্ষণে মহারাজার মুডটা ঠিক হয়েছে, এবার সে এখানে আসছে। এবার বসে সে কাঁসর ঘণ্টা বাজাবে, ফুল নেবে, সব করবে, সবই করে। আগে একটুখানি ওরকম করবে না। কেন তিনি বিজয় খুশি আসে তা বন বিস্মিত বাবা অঙ্গে তা বিভিন্ন দেবদেবী সুমিত পাপি তাপি রোগীযত আসিল সে তাই সবার কষ্ট বাবা করে না নিরাময় শিশু আর ভক্তদের বাবা বলেন এই কথা। পুজো প্রায় শেষের দিকে, ঠাকুরমশাই এখন ব্রত পাঁচালি পড়ছেন। আমাদের পুজো হয়ে গেছে, এবার আমি প্রসাদ সব জায়গায় দেবো, সবাইকে দেবো বলে রেডি করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই খুব ভালো